ভাই জোকারির একটা লিমিট থাকে। মানে এরা তো মানে বাংলাদেশের শাকিব খানের কিছু ফ্যান পার্টিকুলার কিছু ফ্যান লিমিট ক্রস করে গেছে। তারা আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টারদের নিয়ে বলছে তোমরা ওখানে তো সিরিয়াল দেখো, তুফান কি বুঝবে। বিশেষ করে তুফান সিনেমাটা কলকাতায় ডিজাস্টার হয়ে যায়। শাকিব খানের কোনো সিনেমা কলকাতায় কেউ দেখে না, ইভেন ভ্যানালে রিক্সাওয়ালারাও দেখে না। বিশ্বাস করুন, এটা যদি আপনাদের শুনতে খারাপ লাগে, এটাই বাস্তব। এখানে বহু শিক্ষিত লোকেরা বাস করে, বহু শিক্ষিত লোক। আমি তাহলে বলছি না শাকিব খানের ফ্যানরা অশিক্ষিত, ঠিক আছে, শিক্ষিত লোকেরা বাস করে, কারণ বলছি পরে আসছি ওটা। কারণ বাংলাদেশ যেরকম সাবজেক্টে কমার্শিয়াল সিনেমা করে, যেরকম ইনফ্রাস্ট্রাকচারে করে, ঠিক আছে, আমাদের বাংলায় বা হিন্দিতে এখানে তার সাউথে তার থেকে অনেক ভালো ভালো প্রজেক্ট এখানে আসে। কমার্শিয়াল বাংলা সিনেমাই আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রি সিনেমাই চলে না ঠিকঠাক। আর বাংলাদেশে কোথাকার গিয়ে তার সিনেমা চলবে? আমি তো এটা বুঝে পাই না। তাদের তাদের ফ্যানদের কাছে নাকি আমাদের শুনতে হবে যে এখানে তো সিরিয়াল চলে। আরে ভাই, সিরিয়াল বোঝার ক্ষমতা তোমাদের আছে? সেটা কি আছে? এখান থেকে মানে তোমাদের দেশে সিনেমা হচ্ছে, তোমাদের দেশের সিনেমা আমাদের ইন্ডিয়ার থেকে সিনেমা টুকে টুকে করছে, বিজিএম ঝেড়ে দিচ্ছে, পোশাক আশাক ঝেড়ে দিচ্ছে। আরে ভাই, এই যে থুতু ফেলে টুপে পড়া মরা উচিত ডিরেক্টরের। আর সেই ডিরেক্টর আবার ইন্টারভিউতে মিথ্যা কথা বলে যে আমি তো তুফান বেরোনোর পর দেবজিৎ আমাকে অনেকবার বলেছে কাজের জন্য, এখন আমি কিছু লক করিনি। দেবদা আজকে ফেসবুক স্টোরিতে দেয়, এটা পুরোপুরি ভুয়ো কথা। মানে ভাবতে পারছেন এরা কতটা নির্লজ্জ? এরা কোন দিক থেকে আমাদের এখানের সাথে তুলনা করে? ভাই ওইখানে কমার্শিয়াল সিনেমা যেরকম হয় না, আমাদের এখানে স্টার জলসা জি বাংলা তার থেকে ভালো অভিনয় লোকে ওখানে করে। ঠিক আছে, বাচ্চা বাচ্চা শিল্পীরা স্টার জলসা যারা অ্যাক্টিং করে, স্টার জলসা সিরিয়াল করে, ভালো অ্যাক্টিং করে, প্লাস ক্যামেরা ওয়ার্ক সব কিছুই ভালো। ওখানে কমার্শিয়াল সিনেমার থেকে ভাই আমি শর্ট ফিল্ম ভালো বানিয়ে দেবো, 10,000 টাকা দিলে এর থেকে ভালো শর্ট ফিল্ম আমি বানিয়ে দেবো। একটু মানে রয়েছে কথা বলো। আর আমাদের দেশের স্বনামধন্য একজন ইউটিউবার আছে, ঠিক আছে, তা আমি বললাম না, নাম বলছি না, আমি তো যার ইউটিউবে মুভি রিভিউ করি না, স্বনামধন্য ইউটিউবার আছে, তার ঘটি বাড়ি সব কিছু বেচে দিয়েছে, ঠিক আছে। সে আস্তে আস্তে যদি পারে তো ইসলাম ধর্মও নিয়ে নিতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না তার, ঠিক আছে। সে তো দিন রাত পা চেটে যাচ্ছে, পা ভূগোল কোনোই সব কিছু চেটে যাচ্ছে, সেটা পরের কথা। আর তাদেরকে দেখিয়ে এরা আবার বার খেয়ে কিছু ইউটিউবারকে খিস্তি দিচ্ছে যারা সত্যি কথা বলছে তুফান ভালো লাগেনি। আরে ভাই, ওরা সংসারে মানে হাঁড়িতে ভাত ফোটানোর জন্য শাকিব খানের ভিডিও করে, আদারওয়াইজ আর ওদের কোনো ইন্টেনশন নেই, ঠিক আছে। আর যারা এখানে সত্যি কথা বলছে তারা হচ্ছে অনেস্টলি রিভিউটা করে, সিনেমাটা থেকে সিনেমাটা বোঝে, যেটা যেরকম লাগে সে সেটা বলে। তোমাদের ভালো লাগতে পারে একটা সিনেমা, বা আমার ভালো নাই লাগতে পারে, এটা এটা ফ্যাক্ট, এটা হতেই পারে। তা বলে ভাই তোমাদের কোন কোন অধিকার আছে তোমার বা তোমাদের ফ্যানদের যে এপার বাংলা সুপারস্টার, এপার বাংলা একটা কথা বলি, আর এটা আমি আগেও বলেছি, দেবজিতের সিনেমা যদি বাংলাদেশে রিলিজ দেয়, ঠিক আছে, এই শাকিব খানের সিনেমা আমাদের এখানে রিলিজ দিয়ে যতটা ইনকাম করে, দেবজিতের সিনেমা বাংলাদেশে তার 4 ডবল ইনকাম করবে, এটুকু গ্যারান্টি লিখে নিতে পারো, ঠিক আছে। এখানে শাকিব খানকে কেউ চেনে না, আর ওরকম অ্যাক্টিং আমাদের এখানে কেউ পছন্দ করে না, এটা হচ্ছে ফ্যাক্ট। ওরকম অ্যাক্টিং আমাদের এখানে কেউ পছন্দ করে না, এটা মানতে শেখো, ঠিক আছে। ওই ওপার বাংলায় কাঁটাতারের ওই পারে বসবাস করে এখানে কিছুই তোমরা জানো না, ঠিক আছে। মেশিন গান চালাচ্ছে, থোবলার এক্সপ্রেশন বাচ্চা ছেলেদের মতো, ঠিক আছে, এইসব আমাদের এখানে কেউ খায় না। রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞাসা করো শাকিব খানকে তুফান দেখতে হবে, তাহলে এর থেকে বাংলা খাবো, এইসব বই দেখবো না, এ তো কেজিএফ এর কপি, এ তো কি বলে অ্যানিমেলের কপি, বলে দেবে, এটা স্বাভাবিক। ভাই সুপারস্টারদের রেসপেক্ট দিতে শেখো, তারা নিজে কষ্ট করে নিজের অকাদে সুপারস্টার হয়েছে। আমাদের এখানে কম্পিটিশনটা জানো তো, বলিউড সিনেমা আছে, তামিল আছে, তেলেগু আছে, মালায়ালাম আছে, ইংলিশ সিনেমা চলে, সব কিছুর মাঝে এরা টিকে রয়েছে, সব কিছুর সাথে লড়াই করা। তোমাদের ওখানে তোমাদের হিম্মতে নিয়ে অন্য কোনো সিনেমা ঢুকতে দেওয়ার, একই দিনে শাহরুখের সাথে শাকিব খানের সিনেমা রিলিজই পারবে না, ভয় শুকিয়ে যাবে। কারণ জানো তো, একবার ওইখানকার অডিয়েন্স এখানের সিনেমা টেস্ট পেয়ে গেলে ওখানকার সুপারস্টারদের মুতে দেবে মুখে, এটা ফ্যাক্ট। বাট যেটা আপনারা করছেন একটু ভেবেচিন্তে করুন, এপার বাংলা সুপারস্টারদের খারাপ কথা বলে কোনো লাভ নেই, তাদের লেভেলে আপনারা কোনোদিনও আসতে পারবেন না, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। কোনো কেউ আসতে পারবেন না। ওই আমাদের এক
বঞ্চিত ইউটিউবার আছে একটা দুটো তিনটে এরকম আছে বঞ্চিত ইউটিউবার, তারা তো দিন দিন মানে চেটে চুটে ওখানকার মানে এখানকার নিজেদের অডিয়েন্সটাই নিজেরা বানিয়ে শাকিব খান ফ্যান বলছে। মানে আজব লাগে দেখতে। আমি তো দেখছি সবকিছুর অগরটা দেখছি। সো পরের বার যখন বলবেন একটু যেরকম ধুলাম, আবার সব ইউটিউবাররা কিন্তু ধোবে, এটা ফ্যাক্ট। ওই জন্য বলে বয়স বাড়ার পরও যে লেখাপড়াটা বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা, লেখাপড়া করতে হবে। যাই হোক, এইটুকুই ছিল আমার ভিডিও। পরবর্তী ভিডিওতে যদি এরকম আবার শুনি আবার আসবো, ঠিক আছে।